এত কষ্ট করে রান্নাবান্না করে কেন ফালাই দিলাম? সেই সাথে আজকে চুলের সুন্দর একটা হেয়ার সিরাম আপনাদের সাথে শেয়ার করব। ফুল ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন, আশা করি দেখতে থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সবাই একটু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওটা লাইক কমেন্ট করবেন। এখানে দেখতে পারতেছেন আপনারা একটা মুরগি, আমি 2টা মুরগি ভিজায় রাখছিলাম সকালবেলা। আর এখানে একটা মুরগির যে লেগ পিস আছে এটা এরকম জমা আছে, রক্ত জমাট ধরে আছে। তো আমি যখন সকালে ভিজাইছি এটা এখানে তো হচ্ছে মুরগিগুলো ফ্রোজেন করা থাকে, তো ফ্রোজেন করা ছিল। আমি প্যাকেটটা খুলে পানিতে যখন ভিজাইছি তখন এটা আমার চোখে পড়ছে, তো ভাবলাম যে ঠিক আছে এটা ভিজাক। আমি ভাবলাম যে শুধু লেগ পিসটা কেটে, পুরা মুরগিটা যেহেতু ভালো আমি লেগ পিসটা কাইটা ফালাই দিব। তারপরে আমি ভিজাই রাখছি এই জন্য। তো এটা ঠিক আছে, ওইটা এরকম। পরে আমি দুপুরবেলা রান্না করতে আসছি, তো রান্না করতে এসে এখন দেখি যে মুরগিটা এরকম হচ্ছে কি করা যায়। তো মনে মনে ভাবতেছিলাম যে এটা কি করব, রান্না করব না কি করব না। আবার ওইদিকে ম্যাডামদের রুমে ও ভিতরের দরজা লক করা ছিল, এর জন্য ওদের কাউকে বলি নাই। আমার উচিত ছিল রান্না করার আগে বলার, তাহলে আর এই ভুলটা হতো না। তারপরে দেখেন আপনারা কত সুন্দর করে আমি সব ধরনের মশলা দিয়ে, তারপরে এই যে জাফরান দিয়ে, আদা রসুন সব কিছু দিয়ে সুন্দরভাবে মুরগিটা একদম মাখায় নিছি ফ্রাই করার জন্য। তো এখানে আমি একটা বড় একটা সেনিয়ে নিছি, এখন এক এক করে মুরগির পিসগুলো আমি সাজাই দিতাছি। মানে এত সুন্দর কইরা প্রসেসিং কইরা এত কিছু কইরা লাস্টে এই মুরগিগুলো আমি ফালাই দিলাম। তারপরে আমি যখন এই মুরগিগুলা ফোড়নের ভিতরে দিছি, দেওয়ার পরে ম্যাডামের 10 মিনিট পরে ম্যাডামের মেঝো মেয়ে আসছে। আসার পরে আমি যে মুরগি যে রানের পিসটা যেটা ওই যে রক্ত জমাট ছিল ওইটা তো আমি ফালাই দিয়েছি। তারপর ওইটা ওরে দেখাইলাম যে দেখ এটা ম্যাডামরা নিয়ে দেখা। তো আমি একটা প্লেটের ভিতরে ওরে দিলাম যে ম্যাডামরা নিয়ে দেখা যে এটা আমি ফালাই দিছি, এটা আসলে কি সমস্যা এই মুরগিটা। তখন ম্যাডাম দেখা বলে কি পুরা মুরগি ধইরা ফালাই দেওয়ার জন্য, মানে সব মুরগির মাংস আস্তটাই ফালাই দেওয়ার জন্য। তো আমি তো মুরগির মাংস অলরেডি আরেকটা যে ভালো মুরগি ছিল ওইটার সাথে আমি ওই ওই পাশেরটা যেটা একটু হচ্ছে খারাপ দেখা দিছে ওইটা আমি হচ্ছে মিলায়া ফোড়নের ভিতরে পোড়ার জন্য দিয়ে দিছি। তো আমি বললাম যে আমি তো রান্না করতে বসাই দিছি। তো বলতাছে যে সমস্যা নাই, পুরা মুরগি ধরে মানে ওই রান্না যেটা বসাইছি সব বের করে ফালাই দেওয়ার জন্য, কারণ এই মুরগি তারা খাবে না। ম্যাডাম ভাবতেছে যে এই মুরগিটা হচ্ছে মারা মানে মরা মুরগি ফ্রোজিন করে রাখছে, এর জন্য এরকম অবস্থা হয়েছে। আর এটা হচ্ছে তার থিঙ্ক, হ্যাঁ। আর আমার থিঙ্ক হচ্ছে এটা কোথাও ব্যথা পাইছে, ব্যথা পাওয়ার থেকে পায়ে রক্ত জমাট হয়ে গেছে। তো আমি এখানে দেখেন এই যে এটা আরেকটা ভালো মুরগি ছিল। এখন আমি তো ভালো মুরগি আর এই মুরগিটা মিক্স করে ফেলছি, এখন কিভাবে বুঝবো কোনটা কোনটার মাংস। তারপরে এখানকার খাবার ভাই অনেক সেনসিটিভ, আরবিদের বাসায় কাজ করলে অনেক সাবধানতা অবলম্বন করে কাজ করতে হয়। যারা আমার ভিউয়ার্স আপুরা আছেন, আপনারা আরবিদের বাসায় কাজ করেন, দেশে বাইরে থাকেন, তারা অবশ্যই ভিডিওটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে। আপনারা যেটাই রান্না করেন না কেন অবশ্যই প্রথমত আপনারা ডেট দেখে নেবেন। আর দ্বিতীয়ত কোনো জিনিসের কোনো ডিফেক্ট পাইলে অবশ্যই ম্যাডামের সাথে শেয়ার করবেন। শেয়ার না করে কোনো জিনিস নিজের মতো রান্না করবেন না, কারণ এই খাবারটা খাওয়ার পরে যদি এই মুরগিটার ভিতর যদি কোনো ইনফেকশন থাকতো, খাওয়ার পরে যদি তাদের কোনো প্রবলেম হতো তাহলে হসপিটালে যাইতো। আর হসপিটালে গিয়ে চেক আপ করার পরে যদি তারা ধরা খাইতো যে খাবার খাওয়ার পরে এইটা তাদের ধরা পড়ছে, এই সমস্যাটা হয়েছে, তাহলে কি হইতো? আমাকে এসে ধরতো। যেহেতু রান্নাটা আমি করছি, এটা কিন্তু লিগেল ওয়ে, তাই না? রান্নাটা যেহেতু আমি করছি তাহলে আমাকে এসে ধরতো। সেখানে তাদের মনের ভিতরে একটা সন্দেহ জন্মাইতো না যে আমি খাবারের ভিতরে কি দিছি কি। তো ভাই এইসব জিনিস হচ্ছে অনেক সেনসিটিভ। আরবি কান্ট্রিতে কাজ করলে একটু মাথায় বুদ্ধি রেখে কাজ করতে হয়। আর ডেট আপনি যদি দেখেন সবাই কিন্তু এখানে আছে যে অনেকে আছে পড়াশোনা জানে না, তো অনেকেই সবাই কিন্তু শিক্ষিত না, আমি নিজেও শিক্ষিত না। আমি আবার যতটুকুই পারি নিজে চলার মতো পারি।
তারপরেও বলবো যারা একদমই পড়াশোনা পারেন না, ডেট দেখতে পারেন না, তাহলে আপনারা যেটা বুঝেন না ওইটা ম্যাডামকে দেখাবেন, কিংবা বাসায় যে ছোট ছোট বাচ্চারা আছে কিংবা বড় মেয়েরা থাকে ম্যাডামে, তাদেরকে দেখায় নেবেন যে এটা ডেট আছে কি না, না এক্সপায়ার হয়ে গেছে। এক্সপায়ার কোনো জিনিস রান্না করবেন না। ইভেন কোনো জিনিসে যদি মাছ মাংস কোনো জিনিসে যদি এরকম ডিফেক্ট পান, এরকম পান, তাহলে অবশ্যই ম্যাডামের সাথে শেয়ার করে রান্না করবেন। নিজে থেকে মাতবাড়ি করে কিছু করবেন না, তাইলে কিন্তু খাবারের যদি কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হবে, ঠিক আছে? তো এইসব কান্ট্রিতে কাজ করলে অনেকটা মাথায় বুদ্ধি রেখে কাজ করতে হয়। ইভেন সব কিছু করে কাজ করতে হয়, যাতে করে আপনার কোনো জিনিসে কোনো কিছুতে আপনার কোনো ভুল ত্রুটি না থাকে, ঠিক আছে? তো আমি প্রত্যেকটা জিনিস ডেট দেখে দেখেই করি। আর হচ্ছে বছর শেষে আমি একদম দেখি যে কোন জিনিসটা ডেট আছে, কোন জিনিসটা ডেট নাই, এগুলো দেখে দেখে আমি সব ফালাই দিই। কি অনেক দিন আগে আপনারা আমার একটা ভিডিও দেখেছেন, আমি প্রায় অনেক জিনিস ফালাই দিছি, সবগুলো ডেট একদম এক্সপায়ার হয়ে গেছে, তো সেগুলো আমি বাইসা বাইসা ফালাই দিছি। তো এই জন্য বলি যে যে আপুরা আরবিদের বাসায় কাজ করেন তারা একটু সাবধানতা অবলম্বন করে কাজ করবেন, যাতে করে আপনাদের উপরে কোনো দোষ না হয়, কোনো সমস্যায় আপনারা না পড়েন। খাবার জিনিস তো অনেক সেনসিটিভ ভাই, এই জিনিসটা যেহেতু আমি নিজেও খাবো, সেহেতু একটু নিজে খাবো, ওরা খাবে, একটু সাবধানতা অবলম্বন করা উচিত। তো যাই হোক, অনেক কথা বললাম আপনাদের সাথে। তো পুরা মুরগিটা ফালাই দিছি, 2টা মুরগি ফালাই দিছি। ফালাই দেওয়ার পরে যে আমি এখন বিরিয়ানি রান্না করতেছি। এখন ম্যাডাম বলল যে শুধু বিরিয়ানিটা রান্না করতে, আর মুরগির যে মুরগি তো ফালাই দিলাম, তো এখন তার মুরগি বের করে রান্না করা সম্ভব না, কারণ অনেকটা সময় হয়ে গেছে, 11টা বেজে গেছে। এখন মুরগি ভিজাবো, ভিজতেই তো 3 ঘন্টা লাগে, কারণ মুরগি হচ্ছে পাথরের মতো ওজন হয়ে থাকে, ফ্রোজেন করা, বরফ হয়ে থাকে, 3 ঘন্টা লাগে ভিজতে। তো বাহির থেকে মুরগির মাংস কিনে নিয়ে আসবে, ফ্রাই করা, রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে আসবে। আর আপনাদের সাথে আমি একটা জাদুকরি হেয়ার সিরাম ব্যবহার করি, এটা আমি এক মাস ধরে ব্যবহার করতেছি। তেজপাতা 8-10টা তেজপাতা নেবেন, নেওয়ার পরে যাদের চুল পড়তেছে বিশেষ করে, আর 8 থেকে 10টা তেজপাতা নিয়ে তারপর পানির ভিতরে দিয়ে 10 মিনিটের মতো জাল দিবেন। তারপরে তেজপাতার পানিটা কালারটা যখন এই কালারটা হয়েছে তখন হবে, তখন পানিটা ছাইকা নেবেন, নিয়ে তারপরে এইভাবে একটা ইসের ভিতর রাখবেন, ফ্রিজে রেখে রেখে ব্যবহার করবেন। গোসল করার পরে ভিজা চুলে আপনার এটা অ্যাপ্লাই করবেন, চুল ধোয়ার কোনো প্রয়োজন নাই। আপনার এটা প্রতিদিন গোসল করার পরে দিবেন। দেওয়ার পরে এটা কিন্তু দেওয়ার পর শ্যাম্পু না করলেও চলবে, কারণ তেজপাতার স্মেলটা অনেক সুন্দর। তারপরে এইভাবে রেখে দিবেন, দেখবেন চুল একদম উঠবে না। আমি 1 মাস ধরে ইউজ করতেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আজকে ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।